মনোনয়নপত্র জমাদানের শেষ দিনের চিত্র নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব নির্বাচন কমিশনে, সেখানে আছেন অন্তরা বিশ্বাস। অন্তরা, আর তো মাত্র কয়েক ঘন্টা বাকি, নির্বাচন কমিশনে কি চিত্র দেখছেন? আজকে সকাল থেকে আসলে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে এবং বলতে পারেন একদম মনোনয়নপত্র জমা দেওয়ার হিড়িক পড়েছে আজকে, কারণ অনেকেই মনোনয়নপত্র একদম শেষ দিনে জমা দিচ্ছে এবং আপনি জানেন যে বেশ কয়েকটি দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার যে সময় সেটা বাড়ানোর জন্য এক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু একেবারে লিখিতভাবে বা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে তারা এরকম কোনো আবেদন জানিয়েছে এখনো পর্যন্ত সেই কথা আমরা জানতে পারিনি। এবং 5টা ছিল একদম মনোনয়নপত্র জমা দেওয়ার একদম শেষ সময়, অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার যে শেষ সময়টুকু সেটি আসলে পেরিয়ে গেছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এর আগে একাধিকবার বলা হয়েছে, যদি বড় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়ে থাকে যে তারা এই সময়সীমা বাড়াতে চান, তাহলে নির্বাচন কমিশনাররা বসবেন এবং বসে সিদ্ধান্ত নেবেন যে এই সময়সীমা তারা বাড়াবেন কিনা। তবে এখনো পর্যন্ত সেরকম কোনো আভাস আমরা দেখতে পাইনি। নির্বাচন কমিশনাররা বসে বৈঠক করছেন সেরকমও আমরা দেখতে পাইনি। সুতরাং হয়তোবা আজকের দিনেই মনোনয়নপত্র জমা দেওয়ার একেবারে শেষ সময়টি শেষ হয়ে গেল। আর কিছুক্ষণ পরে হয়তো জানা যাবে যে সারা দিনে বা এই কয়দিনে সব মিলিয়ে কতটি মনোনয়নপত্র জমা পড়েছে। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, সেখানে রয়েছেন সহকর্মী নামিরা। আমাদেরকে জানাবেন যে সেখানে আসলে কতটি মনোনয়নপত্র জমা পড়লো আজ। ধন্যবাদ অন্তরা। আপনি আমার কাছে জানতে চেয়েছেন যে কতটি মনোনয়নপত্র আসলে জমা পড়েছে। এক্স্যাক্ট যে কি বলবো, মনোনয়নপত্রের যে তালিকাটা সেটা এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি। তবে সকাল থেকে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়ে মনোনয়নপত্র জমা দিতে কিন্তু এখানে এসেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও আমিনুল হক। এছাড়াও এনসিপির যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনিও প্রার্থী হিসেবে কিন্তু মনোনয়নপত্র জমা বেশ কিছুক্ষণ আগে দিয়ে গেছেন। এছাড়া অন্যান্য প্রার্থীরা যারা আছেন তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে একটা বিষয় শোনা যাচ্ছে প্রার্থীদের কাছ থেকে, সেটা হচ্ছে যে মনোনয়নপত্র জমা দেওয়ার যে সময়সীমাটা, সেই সময়সীমাটা যদি বাড়ানো হয় তাহলে তাদের জন্য এটি সুবিধা হয় বলেও কিন্তু অনেকে এখানে বলাবলি করছে। তাছাড়া এখানে আরেকটি বিষয় আমি একটু জানিয়ে রাখতে চাই, আর সেটি হচ্ছে যে যেহেতু 5টা বেজে গেছে, তাহলে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ প্রায় শেষের দিকে। এখন পর্যন্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত আমাদেরকে জানানো হয়নি যেটা শেষ হয়েছে কিনা। জানানো হলে আমি আবার যুক্ত হব। তবে এই মুহূর্তে আমি স্টুডিওতে আবার ফিরে যাচ্ছি। ধন্যবাদ নামিরা আপনাকে।